ক্লাস 11 রায় মার্টিন এর মডেল টেস্ট পেপার যেটা আছে প্রথম সেমিস্টারের 1 নম্বর মডেল 1 নম্বর। এখানে এ আছে, এ সেট সমান এ তিনটে পদ দেওয়া আছে, এ বি এবং এ কমা বি এর তিনটে পদ। তাহলে এ সেটের পদ সংখ্যা হলো 3, তাহলে এর যথার্থ উপসেট সংখ্যা বের করতে হবে। তাহলে এ সেটের মোট যে উপসেট সংখ্যা হবে তার সূত্র ছিল কি 2 টু দি পাওয়ার n। কোনো একটা সেটের পদ সংখ্যা যদি n হয় তাহলে তার মোট উপসেট সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে হবে 2 টু দি পাওয়ার 3, 2 কিউব ইকুয়ালস টু 8। তো এই 8 হলো মোট উপসেট সংখ্যা। এর মধ্যে এ সেটটা পুরোটাই অন্তর্গত, যেটা যথার্থ উপসেট নয়, সেই জন্য 1 মাইনাস হবে। সুতরাং যথার্থ উপসেট সংখ্যা সমান হবে 8 মাইনাস 1 ইকুয়ালস টু 7। অর্থাৎ এই বর্ষায় এ আবহাওয়াতে একটু হবে, কাশি হবে। যথার্থ উপসেট সংখ্যা 8 মাইনাস 1 ইকুয়ালস টু 7। অর্থাৎ এখানে বি অপশনটা কারেক্ট আছে। এরপর 2-এর যে কোয়েশ্চেনটা আছে, এ ইকুয়ালস টু এক্স সাচ দ্যাট 3 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার এক্স এবং এক্সটা বিলংস টু আর, এই সেটের পদ সংখ্যা। তো এখানে 3, 4 এবং 5 এইটা হলো পিথাগোরাস ট্রিপলেট, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার। সুতরাং এর একটাই মাত্র সমাধান হবে এক্স ইকুয়ালস টু 2। এক্স ইকুয়ালস টু 2 ছাড়া অন্য কোনো মান দিয়ে, এক্সের অন্য কোনো মান দিয়ে এই 3 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 5 টু দি পাওয়ার এক্স সিদ্ধ হবে না। সুতরাং এর একটি মাত্র সমাধান আছে। তাহলে এর উত্তর হলো বি 1। এরপর 3 এবং 4 নম্বর কোয়েশ্চেনের জন্য একটা দেওয়া আছে সেটের অঙ্ক। এখানে বলে দেওয়া আছে যে একটা অঙ্ক লেখা আছে যে একটা ইন্টারন্যাশনাল স্কুলের কোনো ক্লাসের 60 জন ছাত্রের মধ্যে দেখা গেল 40 জন মাটন পছন্দ করে, অর্থাৎ NM ইকুয়াল টু 40, 32 জন চিকেন অর্থাৎ NC ইকুয়াল টু 32 এবং 18 জন বিফ অর্থাৎ NB ইকুয়াল টু 18 এবং 25 জন ছাত্র মটন এবং চিকেন দুটোই পছন্দ করে, আর 10 জন চিকেন এবং বিফ দুটোই পছন্দ করে, আর 10 জন বিফ এবং মটন আর তিনটেই পছন্দ করে এমন আছে 5 জন। তাহলে এখানে আমাকে 3-এর যেটা বার করতে দিচ্ছে সেটা হচ্ছে মাটন এবং চিকেন পছন্দ করে কিন্তু বিফ পছন্দ করে না। মাটন এবং চিকেন পছন্দ করে কিন্তু বিফ পছন্দ করে না। তাহলে মাটন এবং চিকেন দুটোই পছন্দ করে এমন সংখ্যা হচ্ছে 25। তো সেখান থেকে তিনটেই পছন্দ করে এই সংখ্যাটা মাইনাস করে দিলেই এই 3-এর উত্তরটা হবে। মাটন এবং চিকেন দুটোই পছন্দ করে 25 জন এবং তিনটেই পছন্দ করে এরকম আছে 5 জন। সুতরাং এই 25 মাইনাস 5 এটা করলে এই 3-এরটা অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ 3-এরটা অ্যান্সার হচ্ছে বি অপশন, বিটা এখানে কারেক্ট। সরি, এখানটা বি হবে, বি 20 হবে। নাম্বার 4, এটাতে বলছে কতজন শুধু 2 প্রকার মাংস পছন্দ করে। তাহলে এখানে যেটা 3-এর দাগের বার করা হলো
মাটন এবং চিকেন পছন্দ করে, কিন্তু বিফ নয়। শুধুমাত্র দুটো পছন্দ করে এরকম সংখ্যা এগুলো বের করতে গেলে এই দুটোই পছন্দ করা থেকে তিনটেই পছন্দ করা এগুলো মাইনাস করতে হবে। শুধু দুটো মটন এবং চিকেন দুটোই পছন্দ করে 25 জন, কিন্তু তিনটেই পছন্দ করে 5 জন। এখান থেকে এই দুটো মাইনাস করলে শুধু মটন এবং চিকেন পছন্দ করেটা পাওয়া যাবে। একইভাবে চিকেন এবং বিফ এখান থেকে অর্থাৎ 10 থেকে তিনটেই পছন্দ করে এইগুলো বাদ দিলে তাহলে শুধু চিকেন এবং বিফ পছন্দ করে এগুলো পাওয়া যাবে। দেখো এভাবে এখান থেকে তিনটেই মাইনাস করলে শুধু মটন এবং চিকেন পছন্দ করে এদের সংখ্যাটা পাওয়া যাবে। একইভাবে বাকিগুলোর জন্য করা আছে। চিকেন বিফ থেকে তিনটের সংখ্যাটা মাইনাস করলে এটা শুধু চিকেন এবং বিফটা পাওয়া যাবে। এরপর বিফ এবং মটন দুটোই পছন্দ করে, এখান থেকে তিনটেই মাইনাস করতে হবে। তিনটেই পছন্দ করে এই সংখ্যাটা মাইনাস করতে হবে। তো এটা একটু ক্যালকুলেশন করে নিলেই অ্যান্সার চলে আসবে। এটা ছিল 25 মাইনাস 5 প্লাস 10 মাইনাস 5 প্লাস এটা ছিল 10 মাইনাস 5। তো এগুলো ক্যালকুলেশন করে পাওয়া যাচ্ছে 30। প্রথমটা 20, তারপর 5, তারপরে 5, একটা টোটাল হচ্ছে 30। সুতরাং আমার উত্তর হলো, অ্যান্সার হচ্ছে ডি 5। এখানে আছে এ সেটের পদ সংখ্যা 3 এবং বি সেটের পদ সংখ্যা 2 হলে এ থেকে বি সেটে কতগুলো সম্বন্ধ সংজ্ঞাত করা যায়। তো এর একটা সূত্র আছে, যদি এ সেটের পদ সংখ্যা এম এবং বি সেটের পদ সংখ্যা এন হয়, তাহলে এ থেকে বি সেটে সংজ্ঞাত মোট সম্বন্ধ সংখ্যা হয় 2 টু দি পাওয়ার mn। এ সেটের পদ সংখ্যা m এবং বি সেটের পদ সংখ্যা n হলে এ থেকে বি সেটের সংজ্ঞাত সম্বন্ধ সংখ্যা হবে 2 টু দি পাওয়ার mn। তাহলে এখানে আমার দেওয়া আছে m সমান 3 এবং n সমান 2। m equals to 3, n equals to 2। সুতরাং সম্বন্ধ সংখ্যা হবে 2 টু দি পাওয়ার mn। অর্থাৎ 2 টু দি পাওয়ার 6। অর্থাৎ এর অ্যান্সার হলো বি, অপশন বি হচ্ছে এর অ্যান্সার। এরপর নাম্বার 6, এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25, যেখানে এক্স আর ওয়াই বিলংস টু জেড।
এখানে একটা সেট সম্বন্ধ দেওয়া আছে আর ইকুয়াল টু এক্স ওয়াই such that x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 25 এবং এক্স ওয়াই বিলংস টু জেড, তাহলে ডোমেন আর এর পদ সংখ্যা অর্থাৎ এক্স এর মান কতগুলো এক্স এর মান পাওয়া যাবে সেইটা বের করতে হবে। তাহলে এক্স ইকুয়ালস টু প্রথম যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25, এখান থেকে এক্স ইকুয়ালস টু পাওয়া যাবে প্লাস অর মাইনাস রুট 25 মাইনাস ওয়াই স্কোয়ার। এবার ওয়াইটা 0 হলে পাচ্ছি এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 5, তারপর ওয়াইটা প্লাস মাইনাস 3 হলে এক্সটা হবে প্লাস মাইনাস 4 এবং ওয়াইটা প্লাস মাইনাস 4 হলে এক্সটা হচ্ছে প্লাস মাইনাস 3 এবং ফাইনালি এক্সটা ওয়াইটা 5 প্লাস মাইনাস 5 হলে এক্স হচ্ছে 0। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর কী কী মান পাওয়া যাচ্ছে, প্লাস মাইনাস 5, প্লাস মাইনাস 4 এবং প্লাস মাইনাস 3 এবং 0, অর্থাৎ টোটাল এখানে 7টা মান আছে। এক্স এর টোটাল 7 ভ্যালুজ আছে, এখানে 7টা মান। তো এইগুলোই হচ্ছে ডোমেন আর এর পদ। ডোমেন আর ইকুয়ালস টু হচ্ছে তাহলে 0, মাইনাস 3 প্লাস 3, মাইনাস 5 প্লাস 5, মাইনাস 4 প্লাস 4। তাহলে ডোমেন আর এর মোট পদ সংখ্যা হচ্ছে 7, অর্থাৎ এখানে ডি অপশনটা কারেক্ট আছে। নাম্বার 7 এটাই দেওয়া আছে 3f(x) প্লাস 2f(1/x) ইকুয়ালস টু 1/x মাইনাস 10। তাহলে এক্স এর জায়গায় 1/x বসাবো, দিয়ে আর একটা সমীকরণ তৈরি করতে হবে, সেখান থেকে f(x) এর মানটা প্রথমে বের করতে হবে। তো এই দুটো থেকে আমরা অপনয়ন করে শুধু f(x) এর মানটা বার করব। f(x) এর মান বার করতে হলে f(1/x)টাকে এখানে অপনয়ন করতে হবে। সেই জন্য 1 নম্বর সমীকরণকে 3 এবং 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে পাচ্ছি 9f(x) প্লাস 6f(1/x) equals to 3/x minus 3f(1/x), 3 দিয়ে এটাকে 2 দিয়ে দিন, বলেছিলাম এই গানটা দাও তাহলে ভালো হয়ে যাবে। তাহলে এখানে ক্যান্সেল হয়ে পাচ্ছি 5f(x). এরপর আমাকে বের করতে হবে মড f3, সেই জন্য x এর জায়গায় 3, সরি 1 নম্বরটা এটা 3 দিয়ে গুণ করা ছিল, সুতরাং
-10 3 গুণ করে এটা হবে -30। সুতরাং এখানে একটু চেঞ্জ হবে, এখানে হবে -10, পরের লাইনেও -10, তাহলে এখানে পাচ্ছি 1 -6 এবং -10 ইকুয়ালস টু -15। সুতরাং f(x) ইকুয়ালস টু পাবো -3, f3 ইকুয়াল টু -3। তাহলে মড f3 বার করতে দেওয়া আছে, মড f3 এটা ইকুয়ালস টু হয়ে যাবে মড -3 ইকুয়ালস টু 3। তাহলে এখানে অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, অপশন বি এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর নাম্বার 8, এখানে দেওয়া আছে f(x) ইকুয়ালস টু x² / 1 + x²। এর প্রসার বের করতে হবে, এর প্রসার অর্থাৎ রেঞ্জ। এখানে x² অবশ্যই 1 + x² এর থেকে ছোট, আর যেহেতু x² এটা 0 বড় বা সমান, তাহলে সবগুলো 1 + x² দিয়ে যদি ভাগ করি, যেহেতু 1 + x² হচ্ছে ধনাত্মক, অসমীকরণগুলো চেঞ্জ হবে না, অসমীকরণ যেমন আছে থাকবে। তাহলে এখানে 0, এখন তো তাও বয়স হয়ে গেছে একটু। এটা হচ্ছে x² / 1 + x², আর এখানে হবে 1, সরি এটা শুধু লেস দেন হবে 1। 280 টাকা কাঁচা লঙ্কা। তাহলে আমি দেখতে পাচ্ছি যে f(x)টা হচ্ছে 0-র সমান কিন্তু 1-এর ছোট, f(x) সেটা হচ্ছে 1-এর চেয়ে ছোট এবং 0-র বড় বা সমান। তো এইটাই হচ্ছে এর প্রসার, f(x)-এর প্রসার হবে, যেহেতু 0-র সঙ্গে সমান এইদিকে, তাহলে 0-র সঙ্গে থার্ড ব্র্যাকেট থাকবে, আর যেহেতু 1-এর সমান নয় এইদিকে প্রথম বন্ধনী থাকবে। তাহলে এই অপশন আছে। এরপর 9-এরটা, এটা আছে কি, যদি tan θ + sin θ ইকুয়ালস টু m এবং tan θ - sin θ ইকুয়ালস টু n হয়, তাহলে নিচের কোনটা সঠিক। তো এটা দেওয়া ছিল tan θ + sin θ ইকুয়ালস টু m, আর tan θ - sin θ ইকুয়ালস টু n, এটা হচ্ছে নাম্বার 9। তাহলে এখানে আমরা m² - n² করলে tan θ + sin θ² minus tan θ minus sin θ² equals to এটা a plus b whole square minus a minus b whole square আছে, সুতরাং এটা সমান হবে 4ab অর্থাৎ 4 tan θ into sin θ। এবার আমরা যদি এই দুটোকে গুণ করি, tan θ plus sin θ tan θ plus sin θ into tan θ minus sin θ, এটা সমান হবে m into n। তাহলে tan²
থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু mn। তো এইটাকে 1 নম্বর করে রাখি। তো এখানে ট্যান স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু mn। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার থিটা কমন করলে এখানে থাকছে 1/cos স্কোয়ার 1/cos স্কোয়ার ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা, আর এখানে থাকবে 1, এটা সাইন থিটা, তাহলে এখানে থাকবে 1। তাহলে পাচ্ছি সাইন স্কোয়ার থিটা আর সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু ট্যান স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা ইন্টু ট্যান থিটা ইকুয়ালস টু হবে √mn। তাহলে এই 1 নম্বর থেকে কি পাবো, এখানে ছিল m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইকুয়ালস টু 4 ট্যান থিটা ইন্টু সাইন থিটা। তো ট্যান থিটা ইন্টু সাইন থিটা এখানে আবার বের করা হয়েছে √mn। তাহলে এখানে এবার মানটা বসাবো। তাহলে 1 নম্বর থেকে যেটা পাবো, 1 নম্বর থেকে পাবো 1 নম্বর থেকে কি পাওয়া যাবে, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইকুয়ালস টু 4, আর এটা হলো √mn। 1 নম্বর থেকে পাবো m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু √mn। তাহলে এই দিক 4√mnটা বাঁ সাইডে করে দিলে তাহলে এইটা আসছে। তো এটা হচ্ছে, এটা হলো এখানে আছে অপশন বিতে, অপশন বি। তাহলে অপশন বি এখানে উত্তর, অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপর নাম্বার 10, এটা আছে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন আলফা ইকুয়ালস টু 1/4 হলে আলফার মান, কস স্কোয়ার আলফা মাইনাস সাইন আলফা ইকুয়ালস টু 1/4, এইটা হলে আলফার মান বার করতে হবে। তো এখানে দেওয়া আছে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন আলফা ইকুয়ালস টু 1/4। তাহলে কস স্কোয়ারটাকে সাইন স্কোয়ারে চেঞ্জ করি। তো এটাকে 1 মাইনাস 1/4 মাইনাস সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু 0 মাইনাস, তাহলে 1 মাইনাস 1/4 ইকুয়ালস টু 3/4 মাইনাস সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন আলফা ইকুয়ালস টু 0। এগুলো সব 4 দিয়ে গুণ করলে 3 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস 4 সাইন আলফা ইকুয়ালস টু 0। ইমপ্লাই 4 সাইন স্কোয়ার আলফা প্লাস 4 সাইন আলফা মাইনাস 3 ইকুয়ালস টু 0। তো এটাকে মিডিল টার্ম করলে 4 সাইন স্কোয়ার আলফা
6 sin alpha minus 4 sin alpha minus 3 equals to 0. তাহলে 2 sin alpha সরি এখানটা 2 হবে, therefore 2 sin alpha plus 3 equals to 0. 2 sin alpha minus 1 equals to 0. এখান থেকে পাচ্ছি sin alpha equals to minus 3/2, এটা minus 1 এর থেকে ছোট, সেই জন্য এটা গ্রাহ্য নয়, কারণ সাইনের মান থাকে -1 থেকে 1 এর মধ্যে। তো এখান থেকে পাচ্ছি sin alpha equal to 1/2, therefore sin alpha equal to sin 30 sin 30। তো এখানে অপশনে sin 30 নেই, অপশনে আছে কি 60 ডিগ্রি, 150 ডিগ্রি, 45, কোনোটি নয়। তো এখানে আমরা sin 30 এটাকে আমরা চেঞ্জ করতে পারি 180 মাইনাস 30 ডিগ্রি করে, equals to sin 150। therefore এখান থেকে পাচ্ছি alpha equals to 150। এটা গ্রাহ্য নয়, কারণ sin থিটার মান এটা থাকে -1 থেকে 1 এর মধ্যে। সুতরাং এখানে আমরা দেখছি যে বি অপশনটা এখানে কারেক্ট। এখানে তাহলে অ্যান্সার হলো বি। এখানে 12 এরটা আছে এফ কে এক্স ইকুয়ালস টু 1/k সাইন টু দি পাওয়ার কে প্লাস কস টু দি পাওয়ার কে এক্স। তাহলে এফ কে এক্স এর সর্বোচ্চ মান। তো এখানে কোশ্চেনটা মনে হচ্ছে ভুল আছে, সুতরাং এখানে এফ কে এর মান কে এর উপর নির্ভর করবে। সুতরাং কেটাকে আমরা যত হ্রাস বৃদ্ধি করব এফ কে এর মানটা চেঞ্জ হবে। সুতরাং এখানে সর্বোচ্চ মানটা পাওয়া যাবে না। এরপর 12 যেটা আছে 1/sin 10 ডিগ্রি মাইনাস 2 sin 70 ডিগ্রি এর মান, 1/2 sin 10 ডিগ্রি মাইনাস 2 sin 70 ডিগ্রি এর মান। তাহলে এখানে আছে 12 এরটা নাম্বার 12 1/2 sin 10 minus 2 sin 70 ডিগ্রি, এটাকে একটু লসাগু করে সরল করলে হচ্ছে 1 minus 4 sin 70 ডিগ্রি into sin 10 ডিগ্রি equals to
2 sin 10 ডিগ্রি 1 মাইনাস 2 ইন্টু এখানে 2 sin 70 ডিগ্রি ইন্টু sin 10 ডিগ্রি। তো এখানে 2 সাইনে সাইন বির সূত্র করব। 2 সাইনে সাইন বি এর ফর্মুলা হচ্ছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। এই সূত্রটা এখানে ব্যবহার করব। তাহলে এখানে পাচ্ছি 1 মাইনাস 2 ইন্টু সাইন এটা cos a মাইনাস বি, সুতরাং এটা হবে cos 70 মাইনাস 10 অর্থাৎ cos 60 মাইনাস cos 70 প্লাস 10 অর্থাৎ cos 80 ডিগ্রি বাই 2 sin 10 ডিগ্রি ইকুয়ালস টু 1 মাইনাস 2 ইন্টু cos 60 হলো 1/2 মাইনাস cos 80, এটাকে করা যাবে sin 10। এটা করার কারণ নিচে sin 10 আছে, এখানেও সেজন্য sin 10 করে নেওয়া হলো। তাহলে 2 sin 10 ডিগ্রি। এবার উপরটা একটু সরল করলে 1 মাইনাস 1 প্লাস 2 sin 10 ডিগ্রি বাই 2 sin 10 ডিগ্রি। তাহলে এটা পাওয়া যাচ্ছে 1। তাহলে এখানে অ্যান্সার হলো এ। অ্যান্সার হচ্ছে এখানে এ অপশনটা অ্যান্সার এ। এখানে A1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নাম্বার 13 এটা আছে sin π/18 ইন্টু sin 5π/18 ইন্টু sin 7π/18 এর মান হবে 1/4, 1/8, 1/16, 1/32। তো এখানে π/18 পাই সমান হচ্ছে 180। তাহলে এখানে পাবো sin 10 ডিগ্রি, এখানে পাবো sin 50 ডিগ্রি আর এখানে sin 70। তো এই সাইনগুলোকে কসে চেঞ্জ করলে সহজে অঙ্কটা করা যাবে। তো এখানে sin 70 আছে, এটাকে cos 20, sin 50 সমান হলো cos 40 এবং sin 10 হলো cos 80। তো এখানে দেখা যাচ্ছে 20 ডিগ্রি এবং তারপরে তার ডবল এবং তারপরে তার আবার ডবল আছে। তো এইরকম করে কসগুলো থাকলে এখানে সহজ পদ্ধতি হচ্ছে নিচে একটা 2 sin 20 ডিগ্রি গুণ, তাহলে এখানে পাবো 2 sin 20 cos 20 cos 40 cos 80। এবার আমরা জানি কি যে sin 2 থিটা ইকুয়ালস টু 2 sin থিটা cos থিটা। তাহলে এখানে এই সূত্র কাজে লাগালে এখানে হচ্ছে 2 sin থিটা cos থিটা সমান হচ্ছে sin 2 থিটা, অর্থাৎ এখানে হয়ে যাবে sin 2 ইন্টু 20 অর্থাৎ sin 40 ইন্টু এখানে আছে cos 40 ইন্টু cos 80।
তাহলে এখানে নিচে আবার একটা 2 গুণ করলে এটা 4 sin 20 into 2 sin 40 cos 40 into cos 80। তাহলে এইটা হয়ে যাবে আবার 2 sin থিটা into cos থিটা, অর্থাৎ sin 2 into 40 সমান হচ্ছে sin 80। এখানে আবার পাচ্ছি sin 80 ডিগ্রি into cos 80 ডিগ্রি। তো এখানে আবার একটা নিচে 2 গুণ করব, তাহলে sin 20 2 sin 80 cos 80। এখানে পাবো তাহলে 2 sin থিটা cos থিটা, তাহলে sin 2 থিটা অর্থাৎ 2 into 80 হচ্ছে 160 ডিগ্রি। এবার sin 160 এটা সমান হচ্ছে sin 2 into 90 minus 20 equals to 1/8 sin 20 into এখানে আবার পাবো sin 20। তাহলে sin 20 এটা ক্যান্সেল হয়ে এর মান হয়ে যাচ্ছে 1/8। সুতরাং এখানে বি অপশনে আছে 1/8, তাহলে বি অপশন এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার, বি 1/8। নাম্বার 14 এটা আছে sin থিটা ইকুয়ালস টু -4/5, যেখানে থিটাটা হচ্ছে 180 to 270, অর্থাৎ থিটা হচ্ছে এখানে তৃতীয় পাদের কোণ। তাহলে sin θ/2 এর মান কত? তো এখানে আমার দেওয়া ছিল sin থিটা ইকুয়ালস টু -4/5, যেখানে থিটাটা হচ্ছে 180 to 270। তাহলে এটা যদি হয় তাহলে cos থিটা তৃতীয় পাদে হচ্ছে ঋণাত্মক, তাহলে cos থিটাটা প্রথমে বার করবে, এটা হবে মাইনাস, যেহেতু তৃতীয় পাদের কোণ সেই জন্য cos থিটাটা হবে -1 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু -1 16/25 ইকুয়ালস টু মাইনাস এটা 3/5। তো এবার যেহেতু থিটাটা আছে 270, 180 থেকে 270-র মধ্যে, সুতরাং θ/2 এটা থাকবে 90 ডিগ্রি থেকে 135, অর্থাৎ এটা থাকছে দ্বিতীয় পাদে। তাহলে দ্বিতীয় পাদে সাইনের মান হচ্ছে ধনাত্মক, দ্বিতীয় পাদে সাইনের মান হয় ধনাত্মক। এখন cos থিটা আমরা পেলাম, cos থিটা পেলাম -3/5, তাহলে 1 - 2 sin স্কয়ার θ/2 ইকুয়ালস টু হচ্ছে -3/5। তাহলে 1 + 3/5 ইকুয়ালস টু 2 sin স্কয়ার θ/2।
তাহলে এখানে এই দিকটা পাচ্ছি 8/5 ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তার মানে সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়ালস টু হলো 4/5। এবার যেহেতু থিটা বাই 2টা হলো দ্বিতীয় পাদের কোণ, থিটা বাই 2 হচ্ছে দ্বিতীয় পাদের কোণ, সেজন্য সাইন থিটা বাই 2টা হবে ধনাত্মক। তাহলে সাইন থিটা বাই 2টা বেরোবে প্লাস দিয়ে 4/5 ইকুয়ালস টু 2/√5। তাহলে এখানে এ অপশনটা কারেক্ট হবে, অ্যান্সার এখানে এ হবে। এরপর নাম্বার 15 যেটা আছে 4 সাইন থিটা সাইন 2 থিটা সাইন 4 থিটা ইকুয়ালস টু সাইন 3 থিটা। এইটার এই সমীকরণটার -π থেকে π পরিসরে সমাধান সংখ্যা। তো এটাকে ডান দিকটা প্রথমে এটা 3 সাইন থিটা -4 সাইন কিউ থিটা এটা করে এই সবগুলোকে একদিকে আনা হয়েছে। একদিকে এনে তাহলে সাইন থিটাটা কমন যাবে, সাইন থিটা কমন গেলে থাকছে 4 সাইন 2 থিটা সাইন 4 থিটা, এটা -3 এখানে প্লাস হবে। তাহলে সাইন থিটা কমন, এখানে এটা 2 সাইনে সাইন বি সূত্র করা আছে। তাহলে 2 সাইনে সাইন বি সূত্র হলো cos a মাইনাস বি, অর্থাৎ 4 থিটা মাইনাস 2 থিটা সমান 2 থিটা, এবং মাইনাস cos a প্লাস বি অর্থাৎ 2 থিটা প্লাস 4 থিটা 6 থিটা -3। আর এখানে 2 একটা রেখে 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। তাহলে সাইন থিটা, এবার এখানে একটু সরল করলে 2 cos থিটা এটা কেটে যাবে, থাকছে তাহলে সাইন থিটা মাইনাস cos 6 থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, অর্থাৎ সাইন থিটা এটা মাইনাস কমন নিয়ে ভাগ করা আছে। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 0, এখান থেকে এর সাধারণ সমাধান হচ্ছে থিটা ইকুয়াল টু n পাই, যেখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা। আর একটা যেটা পাচ্ছি 2 cos 6 থিটা প্লাস 1, এখান থেকে cos 6 থিটা হচ্ছে -1/2, আর -1/2 হচ্ছে cos 120 ডিগ্রির মান অর্থাৎ 2π/3। তাহলে এবার cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান হয় 2nπ প্লাস মাইনাস আলফা। cos থিটা সমান cos আলফা, এটা হলে হয় থিটা সমান 2nπ প্লাস মাইনাস আলফা। ওই সূত্র কাজে লাগিয়ে এখান থেকে থিটাটা বের করা আছে। তাহলে আমার থিটাটা দেওয়া আছে -π থেকে π এর মধ্যে। তাহলে 1 নম্বর যেটা আছে এখানে এই পরিসরে একটাই মান পাওয়া যাবে, সেটা হচ্ছে n সমান 0 বসিয়ে থিটা ইকুয়ালস টু 0। n এর অন্য মান বসালে কিন্তু এই পরিসরে আসবে না। আর 2 নম্বর যেটা আছে এখান থেকে আমরা প্রথমে n সমান 0 বসালে পাচ্ছি +-9, n সমান 1 বসিয়ে পাচ্ছি থিটাটা 4π/9 2π/9, nটা 2 বসালে পাওয়া যাবে 7π/9 5π/9, তারপর nটা 3 বসিয়ে এটা nটা -1 বসিয়ে এটা এসছে। এরপর nটা এখানে n এর মান 3 এর বেশি বসালে কিন্তু আর এই পরিসরে থাকবে না। 4 বসালে কিন্তু এখানে 4 বসালে দেখো এখানে 12 + 1 হচ্ছে 13π/9, এটা পায়ের বেশি। আবার মাইনাস করলে এটা 4 × 3 - 1 11π/9, এটাও বেশি। সুতরাং n = 3 পর্যন্ত এটা বসাতে হবে।
এভাবে n ইকুয়ালস টু -1 বসিয়ে তারপর -2 -3 বসিয়ে এই মানগুলো এসছে। এখানে কাউন্ট করে দেখা যাচ্ছে টোটাল 13টা মান আসছে। 0 এই একটা, এখানে দুটো 3টে, এখানে দুটো আছে 5 আর 2 7, 1 8, 8 আর 2 10, আর এখানে এসছে 3টে। সুতরাং টোটালের 13টা সমাধান আছে। সুতরাং এর অ্যান্সার হচ্ছে অপশন এ। অপশন এ 13 এর অ্যান্সার। তো এত লং টাইপের অঙ্ক বোধহয় MCQ-তে আসবে না।